আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। খুব সহজে ঘরে কিভাবে কম খরচে চকবার আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপি। চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে আমরা এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এবং 2 কাপের একটু কম পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলাটা অন করে দিব এবং অনবরত নাড়তে থাকতে হবে যেন তলা লেগে যায়। তারপর আমাদের এই দুধটা যখন ঠান্ডা থাকতে থাকতেই আমরা এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার সাথে অল্প একটু কয়েক চামচ এই দুধ নিয়ে মিক্স করে পাশে রেখে দিব। এই দুধটা কিছু সময় নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা এই দুধের ভেতরে অ্যাড করে দিব, তবে অবশ্যই একটু ধীরে ধীরে অ্যাড করবেন। এখন আমরা দুধটাকে ভালোভাবে ফুটানোর পরে আমরা এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি পরিমাণে অ্যাড করবেন, আর যদি মিষ্টি একটু কম পরিমাণে খেতে চান তাহলে একটু কমাইয়ে দিবেন। তারপর অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমরা একটু রেডি করে নিব, একটু কমিয়ে নিব। যখন আরও একটু কমে আসবে দুধটা তখন আমরা এখানে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ঢেলে দিব। একটু প্রথমে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, না তো তলায় আবার জমাট বেঁধে থাকে। অল্প দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন, তারপর আবার একটু দিয়ে দিবেন, তারপর আবার একটু দিয়ে দিবেন। এভাবে দিয়ে কর্নফ্লাওয়ারের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই আইসক্রিমটা খেতে একটুও মজা লাগবে না। এজন্য আপনারা 1 টিস্পুনের মতো দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার। মিশ্রণটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। অফ করে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। কোনো মতে এর উপরে সর পড়তে দেওয়া যাবে না। অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে আইসক্রিমের মোল্ডে দিয়ে দিব। হ্যাঁ, এখন এটা চকবার আইসক্রিম বলেছি এজন্য যে আমরা এটা ঠান্ডা হয়ে গেলে আমরা এখানে ভ্যানিলা ফ্লেভার অ্যাড করব। আর যদি আমরা এটাকে চকলেট দিয়ে কোট করি তাহলে চকবার আইসক্রিমের মতোই হয়ে যাবে। আমরা যেহেতু আজকে চকলেট দিয়ে আইসক্রিমটাকে কোট করেনি এই জন্য এটা ভ্যানিলা আইসক্রিম বলতে পারে, বাসায় তৈরি ভ্যানিলা আইসক্রিম। খুব সহজে বাচ্চাদের জন্য আপনারা এভাবে রেডি করে দিতে পারবেন, বাচ্চারাও খুশি হবে এবং স্বাস্থ্যসম্মত হবে। জাস্ট ডার্ক চকলেট অথবা মিল্ক চকলেট মেল্ট করে নিয়ে আপনারা এটাকে ড্রিপ করে নিলেই আপনাদের চকবার আইসক্রিম হয়ে যাবে। এখন আমরা এই আইসক্রিমের মোল্ডে দিয়ে দিয়েছি 3টা এবং আরও কিছু ছিল ছোট ছোট মোল্ডে দিয়ে দিয়েছি। তারপর যখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। যখন এটা জমে যাবে তখন আমরা মোল্ড থেকে বের করে নিব। রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগলে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের ভ্যানিলা আইসক্রিম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।